আপনাদের হয়তো শুনলে ভালো লাগবে যে আজকে কিছু বিশেষ আয়োজন রয়েছে আপনাদের জন্য। কিছু মুহূর্ত তৈরি হবে এখানে, কিছু আনন্দঘন মুহূর্ত তৈরি হবে, যা সাক্ষী হব আমরা সকলেই। দেখুন, আমরা পুলিশের লোকেরা হয়তো সবসময় ঠিক সোশ্যালাইজ করতে পারি না। জীবনের যুদ্ধটা করতে করতে, আমাদের ডিপার্টমেন্টের কাজটা করতে করতে মাঝে মধ্যে কোথাও একটা হয়তো মনে হয় যে আমরা ঠিক সোশ্যালাইজ করতে পারছি না, কিন্তু আজকে আমরা করব। আজকে আমরা কিছু কথা শুনবো অনুজ চ্যাটার্জির কথা। আজকে আমরা গান শুনবো এবং একটা নতুন মুখকে সাহসিকতার পুরস্কার দেব। হ্যাঁ, কে সেই নতুন মুখ সেটা এখনই বলছি না, একটু বিশ্বাস থাক আপনাদের জন্য। অনুজ তো এখন সুস্থই আছে, ও তো একাই আসতে পারতো। আমার তো মনে হয় না যে ওকে মঞ্চে নিয়ে আসার জন্য আর কারো সাহায্যের কোনো প্রয়োজন ছিল। আই এম সো সরি স্যার, আমি জানি এই মঞ্চটা আমার জন্য নয়, কিন্তু কি বলুন তো, অনুজ তো আমার উপর ভরসা করে, মানে আমি তোর বেটার হাফ ওয়াইফ। তো অনুজ যখন আমাকে বললো ওর সঙ্গে মঞ্চে আসতে, তোর ইচ্ছের মর্যাদা রাখতে আমি ওর সঙ্গেই মঞ্চে এসেছি। সো এক্সকিউজ মি। ওকে, হ্যাঁ, যে অনুজ যদি চায় তাহলে কিছু বলার নেই। তো অনুজ, তুমি তোমার স্যারের উপর ভরসা রাখতে পারলে না? না স্যার, আসলে বিষয়টা এরকম নয়। এই অপারেশনটার পরে একটা ট্রমার মধ্যে দিয়ে তো আমি যাচ্ছিলাম, তো সেই সময় শিরিনা আমাকে খুবই হেল্প করছে ট্রমা থেকে বার করতে। একটা মানসিক জোরের প্রয়োজন হচ্ছে, তো শিরিনা আমাকে এই মানসিক জোরটা দিচ্ছে। আর তাছাড়া যখন বিশেষ করে আমি অনেক লোকের মাঝখানে উপস্থিত হচ্ছি, তখন আমার ওকে খুব প্রয়োজন হয়ে পড়ছে, তাই আর কিছু না। ওকে ওকে, বসুন, বসুন। কি ভালো না জিৎ, অনুজের এই বউটার সঙ্গে কিন্তু বেশ ভালো মিলমিশ হয়ে গেছে। বল, ভালো থাকলেই ভালো বাবা, সবাই যেন গোটা জীবনটা ভালো থাকে। কি জানিস তো জিৎ, যার সঙ্গে যার মনের মিল হওয়ার তার সঙ্গেই হবে। ফিলিং ব্যাড, আই মিন ফিলিং স্যাড। কেন? অনুজ যে কথাগুলো বলছে, এগুলো তোর মনের কথা শুধু নয়, বা প্রাণের কথা, হয়তো বা অনুরাগের কথা। এই প্রসঙ্গ নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, প্লিজ। আই এম সরি, আমারই ভুল, এই কথা আমার বলা উচিত হয়নি, সরি। আমি জানতাম আমার মেয়ের অপেক্ষার দাম আছে, ওর ভালোবাসার দাম আছে, আমি জানতাম। আর অনুজকে এই দাম দিতে হতো, দিচ্ছেও তাই। গুড্ডি এখন মুখের ওপর দিয়ে কাঁচকলা দেখিয়ে গেছে না, তাই। আচ্ছা, তুমি সবসময় এত নেগেটিভ কথা বলো কেন? নেগেটিভ? আমি, শোনো, তোমার খারাপ না লাগতে পারে, আমার কিন্তু খারাপ লাগে। আমার একটা মাত্র মেয়ে এতটা কষ্ট পেয়েছে, আমার চোখের সামনে কষ্ট পেয়েছে, আমি পুরোটা দেখেছি, আমি ভুলতে পারি না। শিরিনকে ওই বাড়ির লোকেরা কম কষ্ট দিয়েছে বলো তো? এই যে অনুজ কম কষ্ট দিয়েছে? ওকে কম অপমান করেছে? আর কার জন্য করেছে? না, আমার এই বাড়ির কাজের মেয়ে গুড্ডির জন্য। এভাবে তুমি গুড্ডি সম্পর্কে কথা বলতে পারো না, মানে না এটা তোমাকে। গুড্ডিকে কাজের লোক হিসেবে দেখেছো কোনোদিন? তা দেখিনি তো, সেটাই সব থেকে বড় ভুল হয়েছে আমার। এখন তো দেখছি আমার মেয়ের সঙ্গে সব ব্যাপারে, সব বিষয় একটা টেক্কা দেওয়ার চেষ্টা। এই যে এখন ওই ডাক্তারের পাশে গিয়ে বসেছে, ওর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। এখন তো শুনছি নাকি উনি ওই বাড়িরই লোক, ওই বাড়িতে গিয়ে উঠবে ওরা। আমার মেয়েটাকে শান্তিতে থাকতেই দেবে না, থাকতেই দেবে না। কেন? তো মেয়ে তো চলে যাচ্ছে। তো কি হয়েছে? সম্পর্কটা তো তৈরি হয়ে গেল। আর এই সম্পর্কটা শিরিন চায়নি, কোনোদিনও চায়নি। এরকম একটা সম্পর্ক কি করে তৈরি হয় বলো তো? একই বাড়িতে
গুড্ডি আর শিরিন তুই যা, আমি তো ভাবতেই পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। দেখো এখানে এসেছে তো, এখানকার কাউকে তো চিনতে পারছে না, ডাক্তারের পাশে বসে আছে না, সব সময় দেখেছি একটা সব কিছুতে চিরদিন একটা বড় গাছে নৌকো পাতার চেষ্টা। এখানে এলে তোমরা অপমান করবে, এখানে আসেনি তাও কথা শোনাচ্ছ। আচ্ছা মেয়েটা যায় কোথায়? আচ্ছা তোমার তো দরদ কিসের, এত কিসের দরদ তোমার? তোমার মেয়ের তো কম ক্ষতি করেনি গুড্ডি, তোমার জামাইকে তো মনে মনে প্রায় বন্দি করে রেখে দিয়েছিল। এখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, নতুন করে ডাক্তারের সঙ্গে একটা বিয়ের কথা চলছে, তাই তোমার জামাই আমার মেয়েকে মাথায় তুলে রাখছে। আমি সবটা বুঝি, নয়তো আগে কি করেছে সেটা তুমিও দেখেছো, আমিও তো দেখেছি না। চুপ করবে? অনুষ্ঠান হচ্ছে, কথাগুলো শুনতে দাও। আন্টি আপনারা এইদিকে কেন বসেছেন, ওইদিকে চলুন না। আরে না না, আমাদের তো এখানেই বসতে বললো, কোনো ব্যাপার না মিঠি, তোমরা ওখানে বসো না, আমরা এখানে বসছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং আপনাদের সঙ্গে এখানেই বসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। গুড ডে, কংগ্রাচুলেশনস। কিসের জন্য? দুটো কারণ, একটা হলো আজকের দিনের জন্য, আর দ্বিতীয় কারণ হলো যে এত বড় একটা সিদ্ধান্তকে যে তুমি মেনে নিয়েছো। আমি সবসময় তোমার সাথে আছি গুড্ডি, সবসময়। তাছাড়া এখন তো পরের লোক বাইরের লোক এইসব বলে আর অস্বীকার করতে পারবে না। এখন তো সারা জীবনের জন্য পাকাপাকি ভাবে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কি যোধাজি? হ্যাঁ ও বৌদি, আমরা সত্যি খুব খুব খুশি। মানে আমরা এতদিন জানতাম আমাদের কেউ নেই, কিন্তু এখন যখন জেনেছি যে আমাদের একটা গোটা পরিবার আমাদের জন্য রয়েছে, এটা জেনে সত্যি খুব ভালো লাগছে আমাদের। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে মঞ্চ আলো করে বসে আছেন একজন অসামান্য অফিসার, নাম অনুজ চ্যাটার্জি, যার জন্য একটা ইন্টারন্যাশনাল গ্যাংকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যেভাবে অনুজ বিপদের মধ্যে মাথা ঠান্ডা রেখেছে, একটা স্টিলি নার্ভ রেখে পুরোটা মোকাবিলা করেছে, নিজের স্পাইনাল কর্ডকে সোজা রেখে লড়াই করেছে, সেটা জাস্ট আনপ্যারালড। এই অসামান্য কৃতিত্বের জন্য পুরো ডিপার্টমেন্ট, পুরো সোসাইটি আজকে অনুজকে স্যালুট করছে। an important announcement, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আইজি স্যার, রেসপেক্টেড শ্রী আহির দাশগুপ্ত। স্যারকে আমি রিকোয়েস্ট করবো স্যার, আপনি যদি অনুজকে প্রাইজ দেন প্লিজ। স্যার অনুজ প্লিজ। আমি এবার আইজি স্যারকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। স্যার আমার নিজেকে আজকে ওয়েল অনার্ড মনে হচ্ছে, এই যে অনুজ চ্যাটার্জিকে নিজে হাতে এরকম একটা সম্মান আমি দিতে পারছি। তবে একটা কথা এখানে বলাটা অপ্রাসঙ্গিক হবে না, তবে আমাদের এই অপারেশনের পুরো প্ল্যানটাই ছিল ডিআইজি কিংসুক সেনের। উনি না থাকলে এই অপারেশনটা আমাদের একেবারেই সম্ভব হতো না। হ্যাঁ, অনুজ হয়তো লড়াইটা অনেক বেশি করেছে গ্রাউন্ড লেভেল, কিন্তু অপারেশন সাকসেসফুল করবার জন্য আমার কলিগ কিংসুক সেন, হি ইজ অলসো রেসপন্সিবল। আমরা বিশ্বাস করি এই অপারেশনটা কিংসুক ছাড়া কোনো মতেই সম্ভব হতো না। আমরা এত বড় একটা অপারেশন কিছুতেই গোটাতে পারতাম না। ইয়েস, অনুজ চ্যাটার্জির সঙ্গে আমি বারবার কিংসুক সেনের নামটা বলতে চাই, আর আমার তরফ থেকে আমি
কিংশুককে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দিতে চাই। এবার আমি কিংশুককে কিছু বলবার জন্য অনুরোধ করব। একদম ঠিক কথা বলেছে রে টুটুল। কিংশুকদা না থাকলে এত বড় একটা অপারেশন সত্যি ক্যারি আউট করা সম্ভব হতো না। হয়তো হয়তো পিকলুকে ওরা মেরেই ফেলতো রে। ছোটকামনি বাইরে থেকে কে লড়াইটা করেছে সেটা ভুলে যাও না, জানো তাই না? না টুটুল, আমি সেটা কখনো ভুলি না। আমি বলতে চাইছি যে এত বড় একটা জটিল অপারেশন, শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে যে পিকলু লড়াইটা করলো, কিংশুকদা সবসময় পাশে ছিল তো, সেই স্বীকৃতিটুকুর কথা বলছি। গুড্ডির কথা আমি ভুলি না কখনো। চলো 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 পাল্টাই